গণেশ চতুর্থীর উৎসবটা আমার মনের ভীষণ কাছের, তাই জন্য গত বছর থেকে আমি শুরু করেছি আমার বাড়িতে গণেশ পুজো। আশা করি ভগবানের আশীর্বাদে যেন প্রতি বছর আমি এটা পালন করতে পারি। তো আগামীকাল গণেশ চতুর্থী, তার জন্য এখন আমরা মূর্তি আনতে যাচ্ছি। আমি আর অর্ণবী যাচ্ছি। কি প্ল্যান, আপাতত যাচ্ছি, যতটুকুন দশকর্মার বাজার এখন করা সম্ভব সেটা করে নিয়ে আসবো। বাইরে অসম্ভব রোদ, মানে সাংঘাতিক রোদের তাপ বাইরে। যতটা শরীর দেবে এখন করব, নাহলে বাড়ি এসে বিকেলবেলা আবার যাব। বিকেলে এমনিও বেরোতে হবে, ফুলের বাজার করতে হবে, তারপরে আমার 2-3টে বাসনও নেওয়ার আছে, সেগুলো বিকেলে নেব। তো আজকের এই দুদিনের গল্পটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের সেটা দেখতে খুব ভালো লাগবে, আর সাথে থেকো। এই দেখো, এই হচ্ছে আমার লাস্ট ইয়ারের গন্নু বাবা। এত সুন্দর মূর্তি, মানে আমি রেখে দিয়েছিলাম 1 বছর। আমার এত কষ্ট লাগছে, কিন্তু এবছর এনাকে বিসর্জন দিয়েই আমি নতুন মূর্তি আনবো। চোখ দিয়ে যেন জল চলে এসছে। আমরা বেরিয়ে পড়লাম এখন। এই যে গাড়িতেও গন্নু বাবাকে একটু ফুল দিয়েছি, মালাটা কিনেছি, আর জবা ফুলটা আমার গাছের। চলো বেরোনো যাক। আকাশ ঝলমল করছে রোদে, বেশ ভালো ওয়েদার, কিন্তু ভীষণ গরম বাইরে। এই আমরা এখন চিনার পার্কের কাছে, চিনার পার্ক সিগন্যাল সামনে। আমরা যাচ্ছি বাগুইহাটি বাজার, ওখান থেকেই আমরা প্রতিবার বাজার করি, মানে যে কোনো পুজোর বাজারই ওখান থেকেই করা হয় আমাদের। তো সেই দিকেই যাচ্ছি এখন। মোটামুটি রাস্তা ফাঁকাই রয়েছে দেখছি, তাহলে চলো যাওয়া যাক। গণপতিকে আমাদের সাথে, এই যে চলে এসছে। দশকর্মা বাজার মোটামুটি হয়েছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। অসম্ভব রোদ, মানে ভালো হয়েছে বাবা মা আসেনি, নাহলে পারতো না, মানে শরীর অস্থির লাগছে। এখন আমরা বাড়ি যাব, একটু খাওয়া দাওয়া করে দেন রোদটা একটু পড়লে বাকি বাজার করবো। গণপতি বাপ্পা নিয়ে চলে এসেছি বাড়িতে। মূর্তি আমরা একটু বড় এনেছি এবার। মূর্তি যেটা চোখে ধরে যায় সেটাই লোকে নেয়, তো আমাদেরও এটাই চোখে ধরে গিয়েছিল। তো ওরও নিয়ে গেল উপরে, আমি ওই জন্য একটু গাড়িতে ওয়েট করছি, কারণ গাড়িটা এখানে পার্ক করা যায় না। সেই জন্য যদি বাই চান্স কেউ আসে, তাই আমি একটু গাড়িতেই বসলাম। ওরও আসলেই আমি দশকর্মার জিনিসগুলো নিয়ে উপরে যাব। চলে এসছে আমার প্রাইম গেস্ট, কিছু বল। প্রচন্ড এক্সাইটেড কালকের জন্য। এখন কোথায় যাচ্ছিস? চলো যাওয়া যাক। চলে এসছে, চলো। অগ্নিবর্ণ এখন খাচ্ছে, খুব খিদে পেয়ে গেছে ওর। বাজার করার আগে আমরা এখন জাস্ট বেকে ঢুকেছি। ভেজ খাওয়া হচ্ছে, তাই তো? ভেজ খাচ্ছিস? খা খা। পুজোর সব কিছু রেডি করা হয়ে গেছে। এখানে ফল, সবজি ভোগের, এখানে চাল, দুধ আর রান্নার জিনিসপত্র, এখানে সব ফার্নিচার রাখা। কালকের আয়োজন যাতে ঠিক মতন হয় সেই জন্য এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে সমস্ত বাসনপত্র আছে, আমাদের ঘট আছে, পান, ভোগের সবজি। এটা একটা ছোট গ্যাস, এছাড়া একটা ইন্ডাকশন বের করা হবে। আমি সব বাজার টাজার করে এখন রাত্রি 11:30। কালকে আবার বাগুইহাটি বাজারে গিয়েছিলাম, আমি একটু ভিডিও করতে পারিনি। এমনি আমি এখনো প্রো হয়ে উঠিনি ভিডিওর, অনেকে হয় করতে পারে, আমি পারিনি। অসম্ভব ভিড় ছিল, মানে অসম্ভব ভিড়। সৌমিকদা, অর্ণবেরা ভেতরে ঢুকতে পারছিল না, আমাদেরকে বলছে, মানে সব মহিলারা ছিল, তোমরা আগে যাও। আমরা পারিনি ঢুকতে, ঘুরে ঘুরে অনেক ভেতর দিয়ে আমাদের বাজার করতে হলো। তো সব কিছু ভালো মতন হয়ে গেছে, সমস্ত জোগাড় জান্তি কমপ্লিট। সকালবেলা শুধু অর্ণবার সৌমিকদা যাবে দই মিষ্টি আর
যদি দুব্বর মালা পাওয়া যায়, সেটা আমি পাইনি, বাকি ফুল সব নিয়ে এসেছি, তাহলে সেগুলো নিয়ে আর সব জোগাড় জানতেই সকালবেলায় শুরু করব। এমনি সব গুছিয়ে রাখা হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম যে বাসনপত্র ধুয়ে রেখেছে মা, সব কিছু করা হয়ে গেছে। আশা করছি কালকে সব কিছু ভালোভাবে হবে, তোমরা সাথে থেকো। গুড মর্নিং, হ্যাপি গণেশ চতুর্থী। এখন সকাল 6:50, আমার সাজানোর লোক চলে এসছে, উনি সুন্দর করে সাজিয়ে দেবেন, তারপরে আমরা ওখানে ঠাকুরের সাজসজ্জা শুরু করব। আর এদিকে আমরা স্নান টান সেরে এখন ভোগের জোগাড়, পুজোর যা জোগাড় জানতি সেটা শুরু করব। চলো তোমাদেরকে দেখাই। এই এখানে হচ্ছে আমাদের গণপতি বাপ্পার প্রতিষ্ঠা হবে, সেখানেই সাজানো হচ্ছে, একটা ব্যাকড্রপ করা হচ্ছে ছোট্টর মধ্যে। আশা করি ভালো লাগবে, দেখা যাক। পেয়েছো শীষটা? দাঁড়াও। ওটাও একটু বাদ দে, সেলুটেপ দিয়ে আটকাতে হবে। এখানে সব রান্না বান্না হচ্ছে, অগ্নিপর্ণা পুষ্পপত্র সাজাচ্ছে, মার ভোগ অলমোস্ট শেষের দিকে। আমি নৈবেদ্য, ফল, তারপরে চাল, কলা, এগুলো সব হয়ে গিয়েছে এখানে। এখন আমি ঘরগুলোকে তৈরি করব। মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, মূর্তি আমাদের বসে গিয়েছে। রিজু কোথায়? সন্ধ্যা আসবে তো? सर्वावस्थां ततोऽपि वा यस्मरेत् पुण्डरीकाक्षं सौभाग्यो अभ्यन्तरं शुचि नमो शुचि नमो शुचि नमो शुचि। মৌলি মন্দার মকরন্দ কনারুণা বিঘ্নান হরন্তু হেরম্ব চরণাম্বুজ রেণব ওম
একদন্ত মহাকায়ং লম্বোদর গজাননং বিঘ্ননাশো পরং দেবং হেরম্বং প্রণম্যহং নমো শ্রী শ্রী গঙ্গণেশায় নমঃ। সোমদাকে দিচ্ছি, সোমদা তাকাচ্ছে। চলো সবাই একটু ওই ঘরে চলো, এটা লোক এসে পড়ে দিয়েছে সবাই। অগ্নিপর্ণা বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। কেউ না, আমি ভিডিও বানাচ্ছি। ছোলার ডাল, এখানে পনির করা হচ্ছে, ফ্রাইড রাইস, ছোলার ডাল গরম করা হচ্ছে, এটাও ফ্রাইড রাইস। প্লেন রাইস, আলু দম, ফাটাফাটি। সত্যি তো? তাহলে ও ভালো করে রান্না। দিদা ঠিকঠাক খেয়েছো তো? তোমরা কিছুই নিলে না, শুধু কুটি একটু পনির নিল। ভোগ আসলে এই পুজোর টাইমটা একটু পিছিয়ে যাওয়ায় ওই জন্য। ঠিক আছে, তোমরা খাও। রিজু কি দিয়ে খাচ্ছে? সাদা সাদা ফ্রাইড রাইস, সোমদা খাচ্ছ ঠিকঠাক? লজ্জা পেও না কিন্তু। সারাদিন সবার সাথে খুব আনন্দ করে কাটলো। এখন সন্ধ্যাবেলা গণেশ চতুর্থীর আরতি করব, সেই আরতিটা তোমাদের সাথে শেয়ার করব। খুব ভালো কেটেছে দিনটা, একটু টায়ার্ড, কিন্তু আরতি করব এখন। চলো তোমাদেরকে দেখাই। এই যে এসে বাজে কথা বলছে।
বাবা মাম্পি আঁচল টাচল গুজে কোথায় যাচ্ছিস? কি চাই? কি হচ্ছে কি? বলো বলো কি বলছিলেন বলো। মেশো শ্বশুর, আচ্ছা হ্যাঁ মেশোর সাথে কথা হলো, কি কথা হলো? কথা হলো যে অক্টোবরের আগে তোমরা একদিন আসবে। আচ্ছা মাম্পি রান্না করবে? মাম্পি রান্না করে সেটা কোনো গ্যারান্টি দিতে পারছে না, চুপ হয়ে গেল। গুড মর্নিং এভরিওয়ান। সো ফাইনালি কালকে আমাদের গণেশ পুজো, সমস্ত অনুষ্ঠান পুজো সবার খাওয়া দাওয়া খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। কয়েকজন আসতে পারেনি কারণ বিকেলের দিকে খুব বৃষ্টি নেমে গিয়েছিল, সেজন্য কিছু বন্ধুরা আমার আসতে পারেনি। অনুষ্ঠান খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। তোমাদের সাথে সারাদিনটাই শেয়ার করেছি মোটামুটি যতটা পেরেছি। নিজের বাড়িতে লোক আসলে একটু প্রেশার পড়ে যায় কাজে, সেটা বুঝতেই পারো তোমরা। তো তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও। আর যদি তোমরা এরকম ব্লগ দেখতে ইন্টারেস্টেড থাকো সেটাও আমাদেরকে জানিও। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, সাথে থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।